একি মা কালিনী এখনো যে বেহুলা জেগে আছে। বেহুলা জাগ্রত অবস্থায়? জাগা ঘুরে আমি কি করে চুরি করব? অপেক্ষা করো। কোথায় এসে প্রাণী দেবে করিলাম স্মরণ, এই মুহূর্তে দাও বেহুলার নয়নে কালী নৃত্য এখন। না না, কোথায় হতে যেন কাল নিদ্রা নয় নামের ভোর করেছে। প্রভু গো, তুমি একবার জেগে উঠো, আমার নয়নে কাল নিদ্রা ভোর করেছে। ওগো তুমি জাগো প্রভু, আমি আর পারি না নিতে তোলা সইতে। আমি কেমন করে নিশি জাগবো? শ্বশুর ঠাকুর কথা দিয়েছি, আমি সারিছে জেগে জেগে থাকবো। ওই আমার ঘর আসে নয়নে, নিশি জাগি কেমনে। প্রভু তুমি জেগে উঠো, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। একবার জাগো প্রভু তুমি। আমি সারা নিশি জেগে কাটাবো, আমি সারা নিশি জেগে কাটাবো। আমার স্বামী রসনে নিশি জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। হলো না নিশি জাগা, একে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে, পবিত্র বাসর ঘরকে সাক্ষী রেখে আমার স্বামীর পদতলে আমি ঘুমিয়ে পড়লাম। কালিনী স্তব্ধ হয়েছে বাসর ঘরে বেহুলা লক্ষ্মীদার ঘুমন্ত অবস্থা। সত্যি মা, এবার প্রবেশ করবে বাসর ঘরে, চাঁদের পুত্র লক্ষ্মীদারকে দংশন করবে। কিন্তু তোমার মনে যেন থাকে কি নাগ জাতির জীবনের অভিশাপ। কি বলো? নাগ জাতি কোনো জীবকে কোনোদিন বিনা দোষে বিনা অপরাধে কোনো আঘাত করেনি, তাই আমিও করব না। কালিনী সরষের তেলের বাতি মারিবে লেজার বলে অপবিত্র হবে লক্ষ্মীদার বাম পায়ের কনিষ্ঠ অঙ্গল, সেই অঙ্গলে দেবে তুমি ছাবল, প্রতিজ্ঞা হবে আমার পালন। চাও প্রবেশ করো। অবশ্যই করব। দেহের বল হইতে বললাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি করিলাম হস্তে তুলে, এবার দিলাম আমি লক্ষ্মীন্দরের সর্বাঙ্গে ছেড়ে। ওরে ওরে কুলাঙ্গার দুর্লভ লক্ষ্মীন্দর, মৃত্যুর জন্য হও প্রস্তুত, কাল নাগিনী আসছে তোকে দংশন করিতে। আহা, আমি বাসরে প্রবেশ করলাম না স্বর্গধামে? কোথায় এলাম আমি? কোথায় বেহুলা লোখায়? ওই তো সোনার পালঙ্কে শয়ন করেছে তারা যুগল হয়ে, লতা পাতার মতো তাদের মিলন। আহা, কি সুন্দর তাদের যুগল রূপ, যুগল মূর্তি। যত দেখি ততই দেখার যেন হৃদয়ে লালসা জাগে। চন্দন তিলক ভালো ডালাটেতে সাজে,
অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে, কণ্ঠেতে মুকুতাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা, মকর কুণ্ডল তার সর্বনেতে দলে, হেমগিরি মাঝে যেন দিবাকার চলে। এ হলো সুন্দর অঙ্গে আমি কেমনি দেব গা, পারবো না আমি যদি কাটে মা। আমি আমি কোন পথে যাব ঈশ্বর? এক ধারে মা মনসার সাপ, এক ধারে সন্তান সমান লক্ষিন্দর। কেন সত্য করেছিলাম দেবীর হাতে হাত দিয়ে? আজ যদি আমি সত্য না করতাম, বাসর ঘর থেকে আমি বেরিয়ে যেতাম। আমি যে আমি কেন সত্য করলাম ঠাকুর? কেন কেন সত্য করেছিলাম মা মনসা? শোনে গো কেন সত্য কেন সত্য করেছিলাম মা মনসা? শোনে গো কেন সত্য? তুমি বলো বলো ও বিধাতা, আমি করি কি উপায় গো? ও গো বৃন্দাবনে দেখেছিলাম যেমন কৃষ্ণ রাধা রানী গো, তেমনি লখায়ের বামে শোভে আজ বেহুলা চলিল। ওই বৈকুণ্ঠ ধামে দেখিল লক্ষ্মীনারায়ণ গো। ওগো তেমন যুগল রূপ হেরিল বাসর ভুবনে গো। ওগো গেল শত করেছিলাম মা মনসা শোনে গো। ও কেন না, আমি কিছুতেই লখাকে দংশন করবো না। সেই অপরাধে যদি পদ্মাবতী আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমি মাথা পেতে তার সাজা মেনে নেব, কিন্তু সন্তান সমতুল্য লক্ষিন্দরকে আমি দংশন করতে পারবো না, পারবো না, পারবো না। এই বাসর ঘর থেকে আমি নিশি প্রভাত করার পরে বেরিয়ে যাব। লখাইকে নিজের সন্তান ভেবে সারাটি নিশি ধরে আমি সেবা করব। বাছা লখাই রে, আমি তোর গর্ভধারিণী মা না হলেও তোর মায়ের মতো সন্তান বলে তোরে সেবা করতে চলেছি। বাছা মোর, তুই অপরাধ করিসনি আমার নিকটে।
যদি অপরাধ না করিস তুই বেঁচে থাকবি, পিতার অবর্তমানে চম্পকের প্রজাপালক হবি, জীবনের সকল সুখ তুই ভোগ করবি, তুই বেঁচে থাকবি। বাছা, আমি তোকে বাঁচাতে চাই, আমি তোর সেবাই বসিলাম। এ কি করলি বাছা লক্ষা, এ কি করলি? আমি তো তোকে দংশন করতে চাইনি, তবু কেন পদাঘাত করলি মর্মস্তক পরে? না না না, যা 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 যা, ক্ষমা করলাম সন্তান বলে আবার বসিলাম তোর পদ সেবায়। ওরে অহংকারী লক্ষাই, দ্বিতীয়বার তুই পদাঘাত করলি, আর তোকে আমি ছাড়বো না, আমি তোকে দংশন করতে গিয়ে শত পুত্রের ছবি যেন আমার নয়নে ভেসে উঠল। লক্ষাইকে যেহেতু সন্তান বলে মেনেছি, যা যা বাছা, দ্বিতীয়বার ক্ষমা পেলি। তৃতীয়বার তুই যদি অপরাধ করিস, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে সে তোকে বাঁচাতে পারবে না। আবার বসিলাম তোর পদ সেবায়। বজ্রাঘাত সইতে পারি না, যেন পর্বত ভেঙে এসে পড়ল মোর মস্তকে পড়ে। ওরে অহংকারী লক্ষিন্দর, তুই রাজপুত্র বলে তোর অন্তরে এত অহংকার জন্ম নিয়েছে, তোর অহংকারকে চূর্ণ করবে কাল নাগিনী। কি আমি তো তার অঙ্গ কোথাও কোথাও দেখতে পাই না অলক্ষী। মায়ের কথা মতো কুড়ে চুড়ে নেব, ওই প্রদীপের তেল ছিটিয়ে দেবো লক্ষাইয়ের সর্বাঙ্গে। ওই তো অলক্ষী প্রবেশ করেছে লক্ষাইয়ের বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুলে। সেই অলক্ষী ভেবে আমি লক্ষাইকে করব দংশন। হে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের যত দেবগণ, তোমরা সবাই সাক্ষী থাকো। হে সূর্য তারা, হে চন্দ্র নক্ষত্র, তোমরা সবাই সাক্ষী থাকো। হে বনের পশু পাখি লতা পাতা, তোমরা সবাই সাক্ষী থাকো। অপরাধ করেছে লক্ষিন্দর, অপরাধকে সাজা দেবা সকল ধর্মের প্রমাণ আছে। তাই সেই প্রমাণ ভেবে আমি লক্ষাইয়ের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে করিলাম দংশন।